নামাজ পড়তে মন চায় না, হালাল খাইতে মন চায় না, আল্লাহকে ডাকতেই মন চায় না, মানে কেন জানি এই লাইনে আসতে মন চায় না। সারাদিন নারী, ছবি, নাচ, গান, অশ্লীল দৃশ্য, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, অবৈধ ইনকাম, উপার্জন, বন্ধু বান্ধবের সাথে আড্ডা, গল্প গুজব, মহিলাদের বেপর্দা, বেহায়াপনা, এটাই যদি সকাল বিকাল দুপুর সন্ধ্যা পছন্দ করে চলে, মনে রাখেন আপনি আল্লাহর লানতের উপরে আছেন। আল্লাহর লানত আপনার উপরে, ফেরেশতাদের লানত, আল্লাহর সমস্ত মাখলুকাতের লানত, তরুফে খোদার গজব, তরুফে খোদার গজব, তরুফ আল্লাহর লানত। যে তোর কপাল সেজদার জন্য নামায়, জুতা ঠিক করতে গিয়ে কিন্তু মাথা নামায়, সেজদার জন্য মাথা নামায়, মোবাইল চাইবার জন্য কিন্তু চোখ নামায়, কপাল নামায়, আল্লাহকে সেজদা করার জন্য কিন্তু কোরআন দেখবার জন্য কোনোদিন চোখ নামায়। তাইলে তোর উপরে খোদার গজব, আল্লাহর লানত। যার কপাল নয় না, একটি সেজদা না দেওয়ার কারণে ইবলীসের প্রতি আল্লাহ তাআলা কি পরিমাণ রাগ করছে, একটা সেজদা দেন। অথচ এর আগে পৃথিবী আল্লাহর সৃষ্টি আসমানের, 7 আসমানের ইঞ্চি ইঞ্চি জায়গা ইবলীস সেজদা দিচ্ছে, কিন্তু একটা সেজদা দেয় না। একটা সেজদার কারণে অনন্তকালের জন্য অভিশপ্ত বানায়। তাহলে তুমি আমি ভাই কতগুলো সেজদা ছুটে গেল। তুমি আল্লাহর পছন্দ, আল্লাহর পছন্দ ওটা আমাদের কোনো রোগ শোক নেই। ফেরাউনের 40 বছর কিতাবে আছে, 40 বছর ফেরাউনের কোনোদিন কোনো সর্দি, কাশি, মাথা ব্যথা, একটা হাসিও দিল, কোনো ব্যারাম ছিল না। কি কথা বলে আমি যে আল্লাহর নাফরমানি করি, আমাদের টাকা পয়সার অভাব নাই। কারণ আল্লাহর নাফরমানি করার পরেও তার তো টাকা পয়সার কোনো অভাব ছিল না। ছিল তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, আমি কারুনকে ওয়াতাইনাহু মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহাহু লাতানুবু বিল উসবাতি উলিল কুওয়া। এই পরিমাণ সম্পত্তি আমি কারুনকে দিয়েছিলাম, যে সম্পত্তিগুলো যে ঘরগুলোর মধ্যে রাখত, যেই রত্ন ভাণ্ডার ছিল তার, সেগুলোর চাবি বহন করার জন্য সামর্থ্যবান তাগড়া যুবক তাদের পিঠ বাঁকা হয়ে যেত। কোরআনের আয়াত লাতানুবু বিল উসবাতি উলিল কুওয়া। তাফসীর আছে 70টা যুবক তাদের পিঠ বাঁকা হয়ে যায়। ওই যে সিমেন্টের বস্তাতে ট্রাকের থেকে নামা, দেখছেন না কোনো সময়? দেখছেন? দেখেন সিমেন্টের বস্তা যখন কান্দে লইয়া ফ্যাক্টরির মধ্যে, মানে যেখানে গোডাউন ওইখানের মধ্যে রাখে, তখন যে কাঁধে নেয় কুলি বস্তাটা, সে কি ফিট এমনি সোজা রাখা সম্ভব? এভাবে চাউলের বস্তা এমনি পিঠ সোজা রাখা আপনি কাঁধে নিতে পারবেন? চাউলের বস্তা নিলে কি হবে? পিঠ কি হবে? বাঁকা হয়ে যাবে না? এই চাবির বস্তা বহন করতে গিয়ে ওই যুবকদের পিঠ এভাবে বাঁকা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে, তাকে তো আমি এই পরিমাণ দিছি। দুনিয়া, তাম দুনিয়ার যত সম্পত্তি এখনো যা আছে পৃথিবীতে, আল্লাহর কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাছির একটা ডানা, মাছির একটা পাখার মতো মূল্য নাই। জান্নাতের নিয়ামত তাইলে কতটা দাম, কতটা দাম। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। রব্বুল আলামিন বলেন, আমি জান্নাতি বান্দার জন্য জান্নাতে যেই নিয়ামত রেখেছি,
আমার বান্দা জান্নাতে সেই নিয়ামত যখন তার সামনে খুলে দেয়া হবে, একটা নজর দেখলেই জান্নাতের নিয়ামত, জান্নাতি বান্দার চক্ষু শীতল হয়ে যাবে এক নজরে। কোরআনের আয়াত, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আখিদিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। রব্বুল আলামিন বলেন, আমার মুত্তাকি বান্দা আমার জান্নাত সমূহের মধ্যে থাকবে আর ঝর্ণা ধারা বেষ্টিত হয়ে থাকবে। উয়ুন, আল্লাহ বলেন আমি কি পরিমাণ নিয়ামত, কি পরিমাণ সুখের বস্তু জান্নাতের মধ্যে বান্দাকে দেব জাননি। আল্লাহ বলেন এক কথাই বলি, আমি রব্বুল আলামিন দিতে থাকবো, আমার জান্নাতি বান্দা কেবল নিতেই থাকবে। ফেরেশতা বলবে রব্বুল আলামিন এত দিচ্ছেন কেন? আল্লাহ বলবেন ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, জানো না এরা ইতিপূর্বে দুনিয়ার জীবনে আমার বন্দিগি করেছিল, আমার ইবাদত করেছিল, রাত গভীরে সব ঘুমিয়েছিল, আমি আল্লাহকে ভয় করে রাতের 4টা বাজে আলাদা ডেকে আমি মাওলার জন্য সেজদা করে আমি মাওলাকে একাকী ডেকেছিল। আমি তো দেখছি আজ আমি আমার বান্দাকে বিনিময় দেব, আমি খুশি করে দেব। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে জান্নাতে আমার বান্দাকে সে যা চাইবে তাও দেওয়া হবে। এরপরে আল্লাহ বলেন আমি আমার নিজের থেকেও অনেক বেশি দিতে থাকব। কেন? কারণ আমার বান্দা চিনেই কয়টা, বলবেই কয়টা। তারে যদি বলি, ফেরেশতা জান্নাতীকে বলে, যদি বলে ও জান্নাতি কয়টা ফল খাবেন নাম বলেন, জান্নাতি বান্দা এবারে ফলের নাম জানি কয়টা, নাহলে 20টার নাম বলবো। ফেরেশতা বলবে হায় হায়, আপনি কি এটারে সাপের বাজার মনে করছেন? আপনি কি এটারে চান্দিনা বাজার মনে করেছেন? এটা কি ঢাকা নাকি? এটা তো জান্নাত, এখানে তো কোটি কোটি ফল আছে। সেগুলো বলবেন না। জান্নাতি বলবে দোস্ত আমি তো নাম জানি না। আল্লাহ বলবেন এই জন্যই তো বলেছি বান্দা ওয়ালা দাইনা মাজিদ, আমার কাছে আরো আছে। প্রত্যেক আইটেম তুমি যা চাইবে তা তো দেবই, আমি আল্লাহর কাছ থেকে আরো অনেক দেব। সুবহানাল্লাহ।